কর্মচারী এবং মাইক্রো অবজারভার হিসেবে কাজ করছেন তাদের তৃণমূল কংগ্রেস হুমকি দিচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ সামনে এসেছে যেখানে শাহজাহান মোল্লা ভাঙড়ের বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাইক্রো অবজারভারদের হুমকি দেয় বলে অভিযোগ সামনে আসে। রোল অবজারভারদের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন মাইক্রো অবজারভাররা। সেই অভিযোগ খতিয়ে দেখছে সিইও দপ্তর। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান মোল্লা তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে, এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী। এই যত হয়রানি হচ্ছে মানুষের, এটা তৈরি করা হচ্ছে যা না তার থেকে বেশি করে। মানুষকে সুরাহা দেওয়ার পরিবর্তে, তাদের সমস্যার সমাধান করার পরিবর্তে তাদের সমস্যাকে আরো জটিল করার প্রচেষ্টা চলছে এদের মাধ্যমে, যাতে গোটা নির্বাচন প্রক্রিয়ায় একটা একটা আমি তুমির খেলা চলে, ওরা আমরা এরকম একটা খেলা চলে। মানুষের উপকারটা এখানে বড় কথা নয়, বড় কথা ভোটে আমার কার কত লাভ হলো তার জন্য হাওয়া তৈরি করো। আগামীকাল শেষ হচ্ছে এসআইআর শুনানি। তার আগে মুখ্য নির্বাচন কমিশনার তিনি আজকে ভার্চুয়াল বৈঠক করেন, যে বৈঠকে একাধিক জেলা শাসকের ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ডিএম যারা ডিইও অর্থাৎ এই জেলা শাসকরা যারা মুখ্য জেলা নির্বাচনী আধিকারিক, তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশন। কমিশন জানতে চেয়েছে যে কোন কর্তৃত্বে ইআরও এইআরওদের ডেকেছিলেন ইএমআরও। দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। পূর্ব মেদিনীপুর, মালদা, উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি এই 6 জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন। নথি আপলোডে বিলম্ব হয়েছে, কোচবিহারের জেলা শাসককে তা নিয়ে তিরস্কার করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। পূর্ব বর্ধমানের জেলা শাসককে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য কমিশন নির্দেশ দিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এসআইআর শুনানি শেষের আগে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আর এরই মধ্যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর 3টে নাগাদ তাকে হাজির হতে বলা হয়েছে। ঘড়ির কাঁটায় এখন 4টে পেরিয়ে গিয়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ের পর আরও 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আমি এই মুহূর্তের আপডেটটা জানবো সরাসরি। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, কি খবর রয়েছে? দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো কিছু জানানো হয়নি। অন্যদিকে এটাও ঠিক যে আজকে সকালবেলা মুখ্য সচিব তিনি দিল্লিতে গেছেন। 3টে নির্ধারিত সময় ছিল 3টে। আর কেন তাকে ডাকা হয়েছে সেই বিষয়ে আরো একবার বলে রাখি যে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক নির্দেশ আসছিল, কিন্তু রাজ্যের তরফ থেকে দেখা যাচ্ছিল সেটা কিন্তু মানা হচ্ছিল না বা অমান্য করা হচ্ছিল। যেমন প্রথম দিকেই জানিয়ে রাখি যে 2জন ইআরও এবং 2জন এইআরওর ক্ষেত্রে তাদের এফআইআর এর ক্ষেত্রে কিন্তু বারবার নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল, কিন্তু রাজ্যের তরফ থেকে এফআইআর এর বিষয়টা কিন্তু কোনোভাবেই কর্ণপাত করা হয়নি বা করা হয়নি। অন্যদিকে জানিয়ে রাখি আরো একটা বিষয়, বসিরহাট 2 এর বিডিও যিনি ছিলেন, সেখানে দেখা গেছে যে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই নিজের উদ্যোগে অতিরিক্ত আধিকারিক নিয়োগ করেছিলেন। সেটা কেন করেছিলেন সেটাও কিন্তু নিয়ম বহির্ভূত। সেই নিয়েও কিন্তু রাজ্যকে প্রশ্ন করা হয়েছিল। সেটা সেই সম্পর্কেও কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। বা এই বসিরহাট 2 বিডিওর ক্ষেত্রে যাতে কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের রাজ্যের তরফ থেকে কোনো তারা কিন্তু পদক্ষেপ নেয়নি। অন্যদিকে আরো গুরুতর অভিযোগ ছিল যে 3জন ইলেকটোরাল রোল অবজারভার তাদেরকে বদলি করা হয়েছিল এবং নির্বাচন কমিশন চেয়েছিলেন, স্পষ্টভাবে নির্দেশ ছিল যে এরা যেহেতু রোল অবজারভার কাজ করছেন তাদের বদলি যাতে না করা হয়। অন্যদিকে এটাও ঠিক যে এসডিও বা এসডিএম স্তরের আধিকারিকদের ইআরও এবং রিটার্নিং অফিসার হিসেবে সঠিকভাবে নিয়োগ করা হয়নি, যা সরাসরি কমিশনের নির্দেশের বিরোধী, এমনটাও কিন্তু বলেছিল। দেখা যাচ্ছে রাজ্য সরকার সেই উত্তরে কিন্তু নির্বাচন কমিশন সন্তুষ্ট ছিল না। সেই কারণে কিন্তু মুখ্য সচিবকে দিল্লিতে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে। রুমা, তোমায় ধন্যবাদ। এর আগে আপনারা জানেন যে এর আগে যিনি মুখ্য সচিব ছিলেন মনোজ পান, তাকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজির হতে হয়েছিল। এবার নন্দিনী চক্রবর্তী, যিনি এই মুহূর্তে এই রাজ্যের মুখ্য সচিব, তাকে দিল্লিতে তলব করা হয়েছে। তৃণমূলের তা নিয়ে কি প্রতিক্রিয়া? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন, দেখবো একবার। কৃতদাস কমিশন, তাদের কোনো এখতিয়ারই নেই। যারা বলছেন নির্বাচনী বিধি লঙ্ঘন করা, তারা এইটুকুও জানেন না যে নির্বাচনী বিধি একমাত্র প্রযোজ্য হয় মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে। নির্বাচন ঘোষণার আগে নির্বাচনী বিধি ভঙ্গ করার কোনো
ঘটনাই হতে পারে না, কারণ নির্বাচনী বিধিটা আদর্শ আচরণ বিধি চালুই হয়। আসলে ওরা টার্গেট করেছিল 1,20,00,000 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ দেবে। গায়ের জোরে বাদ দিতে গিয়ে যখন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশগ্রহণ করেছেন, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির অসভ্যতাটা এক্সপোজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের ধ্যাতানি খেয়ে মাইক্রো অবজারভারদের হাত গুটিয়ে সুসুর করে পালাতে হচ্ছে বাংলা থেকে। তখন এই ভোট চুরি করতে না পারার গায়ের ঝাল মেটানোর জন্য এই ধরনের অসভ্য বর্বর অর্ডার আবারও প্রমাণ করলো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির কৃতদাস কমিশন ছাড়া আর কিছুই নয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ রাজ্য অমান্য করেছে বলে অভিযোগ সামনে রয়েছে। এছাড়াও নির্বাচনী আধিকারিক যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত তাদের ভূমিকা নিয়েও কমিশনের একগুচ্ছ প্রশ্ন রয়েছে। এই আবহে নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব। বিরোধীরা কি বলছেন তা নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের এক শ্রেণীর আইএএস এবং আইপিএস অফিসারদের তাদের বারংবার কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা অমান্য করা অথবা নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করা, এটা অভ্যেসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীকে খুশি রাখতে গিয়ে তারা দেশের আইন, আদালত, সরকারি ব্যবস্থাকে উপেক্ষা করছে। শুধু টাকা নয়, আমি ব্যক্তিগতভাবে চাই নির্বাচন কমিশন তারা ব্যবস্থা নিক কঠোর। উনি তো কমিশনের নির্দেশ একাধিকবার ভায়োলেট করেছেন। রাজ্য সরকারের বা বলা যায় শাসক দলের দলদাসের মতো করে কাজ করে যাচ্ছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কমিশন বলেছে কখনো এফআইআর করতে, ওনারা এফআইআর করেনি, আরো নানাবিধ ব্যবস্থা নিতে বলেছে, ব্যবস্থা নেয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই ধরনের তলব ইত্যাদি আমরা আগেও দেখেছি, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো কার্যকারী কোনো সিদ্ধান্ত আলটিমেটলি ইলেকশন কমিশন কি কখনো কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তলব করেছে, তারা কখনো কোনো কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। এর আগে আমাদের মনে আছে বিজেপি নেতাদের গাড়িতে যখন জেপি নাড্ডার গাড়িতে ভাঙচুর হয়েছিল, রাজ্যের 3 জন আমলাকে এবং পুলিশ আধিকারিককে তলব করা হয়েছিল। তারা সেই তলবের উত্তরে গেল না, তারা বললো আমরা যাবো না। ওই গোটা স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্র সরকার বসে বসে আঙুল চুষলো, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখলাম বারবার করে কেন্দ্র তলব করলো, তিনি সেই তলবকে ভায়োলেট করলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। এক্ষেত্রে আমরা দেখতে চাই কোনো কার্যকারী কোনো পদক্ষেপ হয় কিনা। আদারওয়াইজ এই ধরনের তলব আমরা আগেও দেখেছি, এতে কিছু হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।